ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। হে জওয়ান যুবকেরা, চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এমন সময় নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়তে পণ্ডিতের নির্দেশ বায়ামার সামঞ্জস্য অনুযায়ী বিরাট একটা বায়ামার ময়দানে এসে একত্রিত হলেন। স্টেজ করা হলো, হাজার হাজার মানুষ, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এসে হাজির হলো। হে তরুণ যুবকেরা, পণ্ডিতজি বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। পণ্ডিতজি এসে সিংহাসনে বসে হুঙ্কার ছাড়তে লাগলো, কে আছো বাবা, আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন, আমার মতো পণ্ডিতের চ্যালেঞ্জ গ্রহণ করবেন। যুক্তি এবং উক্তির মাধ্যমে উত্তর দিতে হবে। যদি যুক্তি দিয়ে উত্তর দাও, যদি লোকে বলে মেনে নাই, হ্যাঁ ঠিক বলেছ, তাহলে আমি পণ্ডিত মেনে নেব। আর উক্তিটা এমন দেবেন, শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ যদি বলে ঠিক বলেছ, রেফারেন্সটা ঠিক হয়েছে, তাহলে আমার মতো পণ্ডিতেরা মেনে নেবেন। মনে রাখবেন, যদি জনগণ মেনে নেয়, আমি পণ্ডিত মেনে নিতে বাধ্য হব। তবে সাবধান, যুক্তি এমন দেবে যাতে বোকা লোকেরাও বলে ঠিক বলেছেন, উক্তি এমন দেবে যাতে শিক্ষিত মানুষেরা বলে ঠিক বলেছেন। চারটে প্রশ্নের যদি উত্তর দিতে পারো, তোমার হাতে হাত দিয়ে তোমার ধর্ম গ্রহণ করব। আর যদি চ্যালেঞ্জ গ্রহণ করে উত্তর দিতে না পারো, আমার হাতে হাত দিয়ে আমার ধর্ম গ্রহণ করতে হবে। পেছন থেকে হাত উঠে গেল, আমি আছি। কে বাবা তুমি? অল্প বয়স তরুণ মানুষ, কে তুমি? পারবে না বাবা, পারবে না, বসে বড়, বসে বড় বাবা, বয়স কম, বোঝো কম, বসে বড়। ও পণ্ডিতজি শুনে রেখে দেন, আমি হলাম মুসলমানদের ইমাম, আমার নাম হলো নুমান বিন সাবিত। লোকে আমাকে আবু হানিফা বলে, আমি হলাম মুসলমানদের ইমাম। আমি আপনার লেকচার শুনতে আসি নাই, বয়স আমার কম হতে পারে, আমি লেকচার দিই বেড়াই, আমি কারো লেকচার শুনতে আসি নাই। আমি আপনার প্রশ্নের উত্তর দেব, চ্যালেঞ্জ গ্রহণ করেছি। যদি না পারি, আপনার হাতে হাত দিয়ে আপনার ধর্মটা গ্রহণ করব। আপনি চিন্তা করবেন না, এতে ভাবনার কিছু নাই। বাবা তুমি পারবে না বাবা, কেন তোমার মানুষের কাছে লজ্জিত হবে? বসে বড় বাবা। হুজুর বললেন, আমি বসার জন্য আসি নাই, আমি আপনার উত্তর দেবার জন্য এসেছি। এমন সময় পণ্ডিতজি বলেন, তাহলে আমি প্রশ্ন করি। হুজুর টুকটুক করে সামনে চলে এলেন, নিচে থেকে বলছেন প্রশ্ন করবেন, তার আগে আপনি পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, আমি একটা কথা আপনার কাছে জেনে নিই। বলে কি কথা বাবা? বলে আপনি বলুন তো দেখি, আপনি জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, প্রশ্নকারীর সম্মান বেশি না উত্তর দাতার সম্মান বেশি? সম্মান কার বেশি? যে প্রশ্ন করে তার, না যে উত্তর দেয় তার? তার মানে হুজুর ঘুরিয়ে বললেন, আপনি উঁচু সিংহাসনে বসে বসে প্রশ্ন করবেন, আর আমি নিচে ভিখারির মতো দাঁড়িয়ে উত্তর দেব। এটা কোন যুক্তিতে হয়? পণ্ডিতজি জ্ঞানী মানুষ, বুঝতে পেরে গেলেন। তিনি বললেন, বুঝে গেছি, প্লিজ কাম হিয়ার অ্যান্ড সিট ডাউন মাই চেয়ার। সিংহাসনটা ছেড়ে দিলেন, হুজুরকে বললেন, আপনি এসে বসুন, আমি আপনার আসনে গিয়ে চেয়ার সংগ্রহ করি। পণ্ডিতজি টুকটুক করে নিচে নেমে গেলেন, আর ইমামে আজম টুকটুক করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে সিংহাসনের দিকে উঠে আসলে। জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহ রহমান রহিম বলে তিনটে নাম নিয়ে আল্লাহর সিংহাসনে বসলেন। বসে বলে, পণ্ডিতজি এবার প্রশ্ন করুন, এবার প্রশ্ন করুন। হে তরুণ যুবকেরা, পণ্ডিতজি প্রশ্ন শুরু করলেন। হে মুসলমানদের ইমাম বাবা নুমান বিন সাবিত, আপনি উত্তর দেওয়ার জন্য এসেছেন বাবা। আচ্ছা বলেন তো দেখি, প্রশ্ন যদি করতেই হয়, উত্তর যদি দেবেন, এত শখ যদি আপনার হয়, বলেন তো দেখি বাবা, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নামের ইবাদত করেন, আল্লাহর নামের রোনাজারি করেন, আল্লাহর নামে নামাজটা পড়েন। আচ্ছা বলেন তো দেখি, আপনার আল্লাহ এই সময়তে, এই মুহূর্তে কি কাজ করেছেন? প্রথমেই বলেছি যুক্তি দিয়ে বলতে হবে, এমন যুক্তি দিতে হবে বোকা লোকেরাও যাতে বলে হ্যাঁ ঠিক বলেছেন, আর এমন উক্তি দিতে হবে শিক্ষিত মানুষেরা বলে রেফারেন্সটা ঠিক আছে, কাটতে কেউ পারবে না। আপনার আল্লাহ এখন এই সময় কি কাজ করছেন? হুজুর বলছে আলহামদুলিল্লাহ, উত্তর হয়ে গেছে। তার মানে কি উত্তর? বলে আমার আল্লাহ এখন এই সময়তে আপনার মতো একজন বহু শিষ্যের গুরু, একজন প্রবীণ মানুষকে, একজন পণ্ডিতজিকে এই উঁচু সিংহাসন থেকে নিচে নামিয়ে আমার মতো একজন অল্প বয়স্ক, একজন তরুণ যুবক, মুসলমানদের ইমাম নুমান বিন সাবিতকে এই উঁচু সিংহাসনে বসাচ্ছে।
আমার আল্লাহ ঠিক এই সময়তে এই কাজটা করছে। বোকা লোকেরাও বলছে হাত তুলেছে, ঠিক বলেছে হুজুর, ঠিক বলেছে। হুজুর বললেন এটা হলো আমার যুক্তি। এবার উক্তিটা শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান অসম্মান করেন। সমস্ত ক্ষমতার উপর আমার আল্লাহর ক্ষমতা হলো সর্বশক্তিমান। আলেম জ্ঞানী পণ্ডিতেরা বলল এটা কোরআনের রেফারেন্স। সারা পৃথিবীতে মানুষ কোরআন মানে একটা উল্লেখযোগ্য গ্রন্থ। এই গ্রন্থ থেকে কাটার ক্ষমতা কারো নাই। এই কোরআনের রেফারেন্স দিয়েছে, কোটি কোটি মানুষ কোরআন মানে। জ্ঞানী গুণী পণ্ডিত মানুষেরা বলল রেফারেন্স ঠিক আছে, হাত তুলে তারা সমর্থন করলো। জনগণ মেনে নিল, পণ্ডিতজি মেনে নিতে বাধ্য হয়। নাম্বার প্রশ্ন হয়ে গেল। হুজুর বলল 2 নাম্বার করুন। পণ্ডিতজি বলছে দাঁড়ান একটু ভেবে নি, কঠিন প্রশ্ন বাবা পারবেন না। আচ্ছা বলেন তো দেখি, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নামের ইবাদত করেন, আল্লাহর নামে জিকির করেন, আল্লাহর নামের রোনাজারি করেন। আচ্ছা বলেন তো দেখি আপনার আল্লাহ এখন এই সময় কোথায় আছে? কোথায় আছে? ভারতের জমিনে, পাকিস্তানে, আফগানিস্তানে, ইরাকে, সিরিয়ায়, লেবাননে, তুরস্কে আপনার আল্লাহ এখন কোথায় আছে? হুজুর বলে ইনশাআল্লাহ উত্তর দেব। তার আগে আপনি জ্ঞানী মানুষ একটা কথা জেনে নেব। বলে কি কথা আবার জানবেন? বলে আচ্ছা পণ্ডিতজি বলেন, একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে রাস্তায় পড়ে গেল। হাত আর তার ওঠে না, চোখ আর তার দেখে না, কান আর তার শোনে না, পা আর তার চলে না। মানুষটার কি হয়েছে? বলে মারা গেছে। ওই মানুষটা যে মারা গেল, মানুষটার কি ছিল যেটা চলে গেল? কি বেরিয়ে গেল সেই জন্য মারা গেল? বলে আত্মা বেরিয়ে গেল। আচ্ছা পণ্ডিতজি বলেন তো দেখি আত্মা মানুষের কোথায় থাকে? আত্মা মানুষের কোথায় থাকে? হোয়াট ইজ আত্মা? আত্মা কি? আত্মা মানুষের কোথায় থাকে? আত্মা আত্মা করি আমরা, তাই তো নাকি? আত্মা কেউ দেখেছি? রুহ বেরিয়ে গেছে, লোকটা রুহ বেরিয়ে গেছে, সবাই জানে। আমরা বলি রুহ, কেউ বলে আত্মা, কেউ বলে প্রাণ, কিন্তু মানে সবাই যে কিছু একটা আছে রে বাবা, যেটা চলে যাওয়ার পরে বেকার হয়ে গেল। হে তরুণ যুবকেরা, পণ্ডিতজি চিন্তায় পড়লেন আত্মা মানুষের কোথায় থাকে। ভাবনা চিন্তা করে বলছে দেখো আত্মা কোনো নির্দিষ্ট জায়গা বলে কিছু নাই। আত্মা মানুষের সারা শরীরের ভিতর থাকে। হুজুর বলে আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। আমার আল্লাহ কোথায় আছে আপনি জিজ্ঞাসা করেছেন। আমার আল্লাহ মানুষের শরীরে যেমন আত্মা সারা শরীরের ভিতর থাকে, আমার আল্লাহ কিন্তু তার রহমতের দৃষ্টি, রহমতটা সারাকুল কায়নাতের ভিতরে থাকে। জনগণ স্বীকার করলো, পাদ্রী সাহেব পণ্ডিতজি স্বীকার করতে বাধ্য হলেন। হুজুর বলেন এটা হলো আমার যুক্তি। আর উক্তিটা শুনে রেখে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহানু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোদের গর্দানে যে মোটা রগটা আছে, মোটা তোদের গর্দানে যে রগটা আছে, এর থেকেও আমি আল্লাহ আমার রহমত কাছে আছে। 2 নাম্বার হলো। 3 নাম্বার পণ্ডিত জিজ্ঞাসা করছেন আচ্ছা বলেন, দুটো দিয়েছেন মানে আপনি ভাবছেন আপনি বলে দেবেন সব, পারবেন না বাবা। আচ্ছা বলেন, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নামের ইবাদত করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, জিকির করেন। আচ্ছা বলেন তো দেখি আপনার আল্লাহ এখন কোন দিকে মুখ করে আছে? কোন দিকে মুখ করে আছে? সেমাল, জুনুব, মাশরিক, মাগরিব, কোন দিকে? নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, কোন দিকে? কোন দিকে মুখ করে আছে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আপনার আল্লাহ এখন কোন দিকে মুখ করে আছে? বড় কঠিন প্রশ্ন, যুক্তি এবং উক্তির মাধ্যমে বলতে হবে, বুঝতে পারছেন? হুজুর বললেন আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর দেব ভাই। পণ্ডিতজি আপনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনি বয়স্ক মানুষ, আপনার কাছ থেকে অনেক শেখার আছে, জানার আছে। আমি একটা কথা উত্তর দেওয়ার আগে জেনে নিই। বলে কি কথা বাবা? বলে আচ্ছা এই যে লাইট দেখছেন, আলো দেখছেন, আলোটার মুখ কোন দিকে আছে বলেন? কি বিপদ, আবার মাথা চুলকে চিন্তা করছে, কোন জালে না জড়িয়ে যায়, ভাবনা চিন্তা করে বলছে দূর বাবু এই আলোর আবার মুখ ফুক আছে না। আলো তো একটা জায়গায় থেকে চারিদিকে সমানভাবে আলো দিচ্ছে। হুজুর বলে আলহামদুলিল্লাহ, উত্তর হয়ে গেছে। তার মানে আপনি যেমন বললেন আলো একটা জায়গায় থেকে চারিদিকে সমানভাবে আলো দিচ্ছে, আমার আল্লাহ একই জায়গায় থেকে তার রহমতের দৃষ্টিটা সমানভাবে চারিদিকে দিচ্ছে।
এটা আমার যুক্তি আর উক্তি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তোরা যেদিকেই তাকাস না কেন সেদিকেই আমি আল্লাহর রহমতের দৃষ্টি আছে। পণ্ডিতেরা স্বীকার করলো, শিক্ষিত মানুষেরা বললো রেফারেন্স ঠিক, রেফারেন্স গুড রেফারেন্স, কাটার ক্ষমতা কারণ। পণ্ডিতজি বলল তিনটে হয়েছে মেনে নিলাম, কিন্তু 4 নম্বর বড্ড কঠিন, পারবেন না বাবা, পারবেন না, এটা আমার বাছাই করা প্রশ্ন, এটা আপনি পারবেন না উত্তর দিতে। হুজুর বললেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি দেওয়ান দিয়ে দেবেন, আপনি করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন পণ্ডিতজি করেন। আচ্ছা বলেন তো দেখি, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নামে নামাজ পড়েন, আল্লাহর নামের জিকির করেন, আল্লাহর নামে ইবাদত করেন, আল্লাহর নামে রোনাজারি করেন, আপনারা আল্লাহকে মানেন। আচ্ছা বলেন তো দেখি, রাজার আগে রাজা, নেতার আগে নেতা, বাপের আগে দাদু, দাদুর আগে তার বাপ তার দাদু। আচ্ছা বলেন তো দেখি, আপনার আল্লাহর আগে কটা আল্লাহ এই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে? যুক্তি এবং উক্তি দিয়ে বলুন, আল্লাহর আগে কটা আল্লাহ চলে গেছে বলুন, তাদের বলুন, তাদের বলুন। পারবেন না বাবা, বড় কঠিন প্রশ্ন, উত্তর হবে না। হুজুর বলে ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেব। আমার আল্লাহ যদি আমার সঙ্গে থাকেন, আল্লাহর যদি মাদাদ আমি পাই, নিশ্চয় আমি উত্তর দেব। হে পণ্ডিতজি, আপনি জ্ঞানী মানুষ, প্রবীণ মানুষ, শিক্ষিত মানুষ, পিতৃতুল্য মানুষ, আপনার কাছে একটা কথা আমি জেনে নেব। বলে কি কথা? আবার কি কথা জিজ্ঞাসা করবেন? বলে পণ্ডিতজি আপনি 1 থেকে গুনুন, 1 থেকে গণনা করুন। বলে কেন বাবা গণনা করুন? বলে গণনা করুন, না করলে তো অসুবিধা নাই, একটু কথা আপনার কাছে জানবো। আপনি জ্ঞানী মানুষ, পিতৃতুল্য, আপনি শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, গণনা করুন 1 থেকে। চারিদিকে হাজার হাজার লোক, গণনা না করে উপায় নাই, করুন না গণনা। গণনা শুরু করেছে 1 2 3 4 5 6 7 8 9 10। হুজুর বলতে স্টপ, বন্ধ করুন। পণ্ডিতজি বন্ধ করেছে। হুজুর বলেন এবার ব্যাকে গণনা করুন, ব্যাক গিয়ার দিন, ব্যাকে গণনা করুন। পণ্ডিতজি মাথা চুলকে বলছে আবার কোন জালে না জড়িয়ে যায়, তো উপায় নাই, মানুষের সামনে গণনা করতেই হবে। শুরু করেছে 9 8 7 6 5 4 3 2 1। চুপ করে গেছে। হুজুর বলে চুপ করতে বলি না, স্টপ করতে তো বলি না, আগে স্টপ বলেছিলাম, বন্ধ করেছি, এবার স্টপ করতে তো আপনাকে বলি নাই। আপনি স্টপ কেন করলেন? বন্ধ আপনি কেন করলেন? আপনি গণনা চালিয়ে যান। পণ্ডিতজি আবার চালু করলেন 10 9 8 7 6 5 4 3 2 1। আবার বন্ধ করেছেন। হুজুর বলছে বন্ধ তো করতে বলি না, চালিয়ে যান। পণ্ডিতজি বলে বসাই দূর বাবু, হ্যাঁ একের আগে কোনো সংখ্যা নাই, একের আগে কিছু নাই, যা আছে সব একের পরে, একের আগে কিছু নাই। হুজুর বললেন আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে। আপনি যেমন বললেন একের আগে কিছু নাই, যা আছে সব একের পরে, তেমন আমার আল্লাহর আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। জনগণ স্বীকার করলো, পণ্ডিতজি স্বীকার করতে বাধ্য হলেন। হুজুর বলেন এটা হলো আমার যুক্তি, আর উক্তিটা শুনে রেখে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him। বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সেই আল্লাহর সমতুল্য আর কেউ নাই। জনগণ স্বীকার করলো, পণ্ডিতেরা স্বীকার করে নিল, পণ্ডিতজি সে জেনে নিতে মেনে নিতে বাধ্য হলো। হুজুর বলে এটা আমার উক্তি দিলাম। 4টে প্রশ্নের উত্তর মেনে নিতে বাধ্য হলেন। পণ্ডিতজি কথা রাখলেন, আর কোনো উপায় নাই, হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলেন।